আপনাদের সামনে আজকে ছোট্ট করে একটা কথা বলি। আজ থেকে 20-30 বছর আগ থেকে এই বাংলার জমিনে উলামায়ে কেরাম যত সতর্ক বাংলার জনগণকে করেছে, বাংলাদেশের জনগণ উলামায়ে কেরামদের সতর্কতা গ্রহণ করে নাই। আজকে বাংলাদেশের জনগণ উলামায়ে কেরামের সতর্কতা টের পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে টের পাচ্ছে। কেন বললাম এই কথা? গতকালকে একজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির অথবা জগন্নাথ ইউনিভার্সিটির সম্ভবত একজন ডক্টরেট ডিগ্রিধারী একজন শিক্ষক বলছেন, আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তাকে কেন্দ্র করে একটা কথা বলেছেন যে তিনি যখন আন্দোলন করলেন মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমে চলে আসলো, কিন্তু ওই সময় কোনো ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার ছাত্রদের আন্দোলনে সামিল হয় নাই। তিনি বলতেছেন, তিনি এটা বলতেছেন যে মাদ্রাসার ছাত্ররা তো ছাত্র, তাদের আন্দোলনে ইউনিভার্সিটির ছাত্ররা সামিল হয়নি কেন? এ কারণেই আজকে ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চিন্তায় তিনি বলছেন, তিনি বুঝাইতে চাইছেন, তিনি মূলত বুঝাইতে চাইছেন যে আমাদের মানসিকতার অনেক বড় অভাব। আমরা সকলের সাথে মিলে চলতে চাই, এটা বুঝাইতে চাইছেন। শুনে রাখেন মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমান জবান বন্ধ করে দেওয়ার কারণে নাস্তিকগুলা মুসলমানদের মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলতে হবে, আল্লাহর পক্ষে বেঈমানদের বিরুদ্ধে জবান খুলতে হবে। করে জীবন দিয়েছেন, এই জীবন বা এই জানটা আমার আপনার ভিতরে ফিট করছেন কে? আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া জান নিয়ে যদি আল্লাহর পক্ষে কথা না বলি, নেতার পক্ষে কথা বলবা তুমি? জবান খুলতে হবে। যতক্ষণ কথা বলবো জবান খুলে রিপিট করবেন তো আমার দিলের মধ্যে ভাবনা। আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার দিয়ে বলা আল্লাহু আকবার। জলিলপুর হাটখোলা পাড়াবাসী এই গ্রামের যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ষষ্ঠ বার্ষিকী ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় ভাই,
আল্লাহ তাআলা তার দ্বারা অনেক খেদমত নিতেছেন। আল্লাহ তাআলা তার এই খেদমতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মহেশপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান সাহেব, তিনিও কথা বলেছেন, অনেক দামি দামি কথা বলেছেন। আল্লাহ তাআলা তার কথার উপরে তাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড, মহেশপুর পৌরসভা। আজকের এই মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আত্মার তৃপ্তি দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত হাফিজ মাওলানা আবু হুরায়রা সাহেব, মুহতামিম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কওমি মাদ্রাসা শারশাদ যশোর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন, সকলেই বলি আমিন। এছাড়া উপস্থিত জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা, পথভোলা, দিশেহারা, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, পদদলিত, মানবতার একমাত্র মুক্তির দিশারি হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত তত্র এলাকা থেকে আগত বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানবৃদ্ধ, দাড়িপাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, হৃদয়ের স্পন্দন খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি, জিন্দাদিল মর্দি মুজাহিদ, তারুণ্যের প্রতীক, সম্মানিত তরুণ যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা অনুজ, পর্দার অন্তরের অবস্থানরতা সতী সদবা, সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত, কর্তব্যরত, দেশ মাতৃকার স্বাধীনতার, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে, মুক্ত করে, মেহেরবানি করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই মালিক চাইলে আপনাকে আমাকে কবরেও পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলেন ভাই? আমার কথার জবাব দেওয়া লাগবে। আমি ওই ধরনের বক্তা, যদি কথার জবাব না দেন তাহলে আমি হয়তো বা দোয়া করে চলে যাব। কারণ শ্রোতা হলো বক্তার সহযোগী। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন কি? হ্যাঁ, সহযোগী। শ্রোতা যদি মুখ বন্ধ করে তো বক্তার আলোচনা জবান থেকে বের হয় না। সে যত বড় বক্তা হোক না কেন, তার জবান দিয়ে ভালো ভালো দামি কথা বের হবে না। আপনারা কথা বললে আমাদের কথা বলতে ভালো লাগবে, আর আপনারা কথা বললে খারাপ তো বলবেন না, আল্লাহর পক্ষেই তো বলবেন। হ্যাঁ, তো আল্লাহর পক্ষে যদি আপনার জবান খুলে, জবানের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুখ বন্ধ করতে করতে অনেক সমস্যা, এখন জবান খুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে খুলে কথা বলতে হবে। শুনে রাখেন মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমান জবান বন্ধ করে দেওয়ার কারণে নাস্তিকগুলা মুসলমানদের মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলতে হবে। আল্লাহর পক্ষে বেঈমানদের বিরুদ্ধে জবান খুলতে হবে। আরে জীবন দিয়েছেন, এই জীবন বা এই জানটা আমার আপনার ভিতরে ফিট করছেন কে? তো আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া জান নিয়ে যদি আল্লাহর পক্ষে কথা না বলি, নেতার পক্ষে কথা বলবা তুমি? জবান খুলতে হবে। যতক্ষণ কথা বলবো জবান খুলে রিপিট করবেন তো আমার দিলের মধ্যে ভালো লাগবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তো যেখানে যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরেও রাখতে পারতেন, রাখেন নাই। মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দ্বীনি একটি পরিবেশের মধ্যে এনে বসায় রাখছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। আপনি আশেপাশে ঘুরেন, অনেক বান্দা দেখেন টেলিভিশনের সামনে বসে আছে,
আছে না নাই? আচ্ছা, যারা বসে আছে টেলিভিশনের সামনে, আপনারাও ইচ্ছা করলে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এবং আপনার দিলের মধ্যেও চাইছে না রে আজকে 10ই মুহররম, দামি একটা দিন। আজকের দিনটা কি দামি না অদামি? অন্য অন্য দিনের চাইতে একটু দামি দিন, দামি রাত। আপনারা ওই সেন্সেও আসছেন যে না যাই আজকে একটু আলোচনার মজলিসে যে বসি। তো আপনি বলেন তো, যারা এখন টেলিভিশনের সামনে ওই স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত, অথবা খেলাধুলা বিভিন্ন রকমের আড্ডাবাজিতে ব্যস্ত আছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই মুহূর্তে আজকের জন্য তাদের চাইতে আল্লাহর কাছে আপনি বড় নাকি তারা বড়? অন্তত আজকে যারা এখানে বসছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, মালিক আমাকে তুমি ভালো না বাসলে তোমার এই মজলিসে আমাকে তুমি এনে বসাইতে না। এটাই প্রমাণ করে তুমি আমাকে ভালোবাসো। এই জন্য মালিক তোমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আছি, আজকের দিনে আজকের রাতে তুমি আমাকে মাফ করে দাও। মাফ করবে কি করবে না? আল্লাহর ওয়াদা। এই জন্য আপনি আজকে টেলিভিশনের সামনেও বসতে পারেন। আশেপাশে দেখলাম 2টা গেট সাজাইছে দুই পাশে, আমি তো 2টা গেটই মারছি আজকে। এই গেট দিয়ে ঢুকছি, ভাবছি যে আশেপাশে হয়তো বসার ব্যবস্থা, পরে ওই গেটের সামনে যে বসছি, তার মানে 2টা গেট আমার আজকে দেখা সারা। এই 2টা গেটের 2 জায়গায় মেলার মতো বসা। এখানে যে মানুষগুলা বসে আছেন তার চাইতে হয়তো ডবল মানুষগুলাই মেলাতে আছে। আমার আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে, মেহেরবানি করে আমি তাদেরকে বলবো, বাজান প্রতিদিন তোমার বাড়ির আঙ্গিনায় কোরআনের মাহফিল হবে না। আগামীকালকেও তুমি মেলা বসাইতে পারবা, আগামীকালকেও তুমি ফুচকা খাইতে পারবা, আগামীকাল তুমি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় থাকতে পারবা, কিন্তু কোরআনুল কারীমের মাহফিল পাবা না। একটা দিনের জন্য আল্লাহর জন্য দাও না। আল্লাহর জন্য দিতে মন চায় না, একটা দিন দিবেন। আরে বিবির জন্য তো প্রতিদিন সময় দেন, সন্তানের জন্য প্রতিদিন সময় দেন, আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য সময় বের করে দেন, আবার অবৈধ সম্পর্ক যাদের আছে তার জন্য সব সময় এত কিছু সময় বের করেন, আপনার মালিকের জন্য 1 ঘন্টা সময় বের করতে পারেন না। আরে দুনিয়ার মানুষ যদি একটা কুকুরও পোষে না, কুকুরটাও মালিকের মহব্বতের হয়ে যায়। আমার মালিক তো আপনাকে প্রতিনিয়ত মহব্বত করে। আমি আলোচনার পরে ঢুকি, একটু কথা বলতেছি, রাগ করতেছেন? আল্লাহ তাআলা তো বান্দাকে কতটা মহব্বত করেন। আপনি সিনেমা হলে 3 ঘন্টার জন্য টিকিট কাটছেন, আল্লাহ তাআলা ওখানেও আপনাকে মহব্বত প্রকাশ করে। আল্লাহ তাআলা, আপনি সিনেমা হলে টিকিট কাটছেন, তখন থেকেই তো আপনি বেঈমান। কারণ মানুষ কখনো গুনাহের কাজ ঈমানের হালাতে করে না। ঈমানের হালাতে মানুষ কখনো গুনাহের কাজ, সবাই বলেন, গুনাহের কাজ ঈমানের হালাতে করে না। যখন সে গুনাহটা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আপনি যখন সিনেমার টিকিট কাটবেন, কবিরা গুনাহ করার জন্য প্রিপারেশন নিতেছেন, তার মানে আপনার ঈমানটা যাবে যাবে ভাব। আপনি যখন সিনেমা হলের মধ্যে বসলেন, এই কবিরা গুনার মধ্যে 3টা ঘন্টা আপনি লাগাতার করতেছেন, আপনার মালিক কি আপনার ভিতর থেকে অক্সিজেন কেড়ে নিছে? জানটা কেড়ে নিছে? নেই তো। এই অক্সিজেনকে তো আল্লাহ তাআলা নির্দেশ করতে পারতেন, আমার গোলাম আমার বিরুদ্ধে আচরণ করতেছে, তুই এর ভিতরে ঢুকবি না। 1 মিনিট বাঁচার ক্ষমতা আছে আমার আপনার? তার মানে আল্লাহ তাআলা এটাই বুঝায় ফেরেশতাদেরকে, আমার বান্দা তো গুনাহের মধ্যে আছে, হয়তো তওবা করবে, বাতাস বন্ধ করে না, আমার বান্দা হয়তো তওবা করবে। বান্দার অক্সিজেন তুমি যেন বন্ধ হয়ে যেও। সিনেমা হলের মধ্যে আল্লাহ তাআলা দরজার নিচ থেকে অক্সিজেন বের করে আপনাকে বাঁচায় রাখে। আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে জিনার কাজে ব্যস্ত, আল্লাহ তাআলা তখনও ওই জায়গায় আপনাকে দরজার ফাঁকা দিয়ে অক্সিজেন ঢেলে দিয়ে আপনাকে বাঁচায় রাখছে। এই মালিকের জন্য 1 ঘন্টা বের হয় না আপনার। আপনার মতো কুলাঙ্গার মুসলমান বাংলার জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, আপনারা তো ভালো মানুষ, অন্তত আজকের দিনে হলেও
এই জায়গায় চলে আসি, হইতে পারে এই একটা ঘন্টার জন্য আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিতে পারে। একটু শক্ত কথা বললাম, কিন্তু এ কারণেই বললাম যে আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে বোধ শক্তিটা চালু করে দেয়, অর্থাৎ আমার বোধ শক্তি যেন চালু হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলে আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি মুখতাসার কথা বলবো, আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনবেন, আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। কারণ আমার বলার দ্বারা আপনাদেরকে শোনাইতে পারতেছি, তো ওই কথাটা আমার দিলের মধ্যে প্রভাব পড়বে। এই যে দেখেন না, দেয়ালে যদি একটা টেনিস বল মারা হয় তো বলটা ফিরে আসে না। তো আপনি যখন দ্বীনের কোনো কথা কোনো মানুষকে শোনাবেন, ওই কথার প্রভাব আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যেও ফিট করায় দিবেন। তো আমি তো আপনাদেরকে বলতেছি আমার লাভের জন্য, আর এই কথার দ্বারা যদি আমার ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমি বলতে পারি, তো আল্লাহ তাআলা হইতে পারে আপনারাও যদি ইখলাসের সাথে শোনেন, তো এই কথা আপনার নাজাতের ওসিলা, হিদায়াতের মাধ্যম হয়ে যাইতে পারে। এই জন্য আমরা যেহেতু বসছি, আমরা ঘন্টাখানিক বা আরও একটু কম সময় আমরা এখানে বসবো, আল্লাহর জন্য দিতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় আর আল্লাহর মুহাব্বতের বান্দারা দরদের সাথে আলোচনা শুনে দোয়া করে বাড়িতে যায়, তো আল্লাহ তাআলা তাদের কপালের মাঝে একটা বরকতি নূর দান করে দেয়। সুবহানাল্লাহ। এই নূরটা মৃত্যুর আগ পর্যন্ত চমকায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যান কবজের জন্য সামনে হাজির হয়ে যায়, তো নূরটা চমকাইতে দেখে তাকে মুমিন মনে করে জানটা আসানের সাথে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। তো এ কারণেই এই মজলিসগুলোতে আসলে লাভ আছে, লস নাই বাজান। এখান থেকে উঠবো, বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, বরকতি নূরগুলো কপালে দান করবেন। সুতরাং আমরা আজকের দিনের মধ্যে এখানে এসেই পড়েছি, ইনশাল্লাহ দোয়া করে বাড়িতে যাব, যেহেতু আজকের রাতটা অনেক দামি, দিনটাও দামি গেছে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু জায়গা দিয়েছেন, যেই জায়গার দাম অন্য জায়গার তুলনায় বেশি। এই যে আমি আপনি যেখানে বসা, এই জায়গা অন্তত ওই বাজার নামক ওই জায়গার চাইতে এখন দামি, ঠিক না? দামি। আল্লাহ তাআলা কিছু কিছু সময় দিছেন, অন্য কিছু সময়ের উপরে এটাকে প্রাধান্য দিছেন, মূল্যায়ন করছেন। আবার কিছু কিছু নজরিয়াতকে আল্লাহ তাআলা অন্য নজরিয়াতের উপরে বা নজরের উপরে প্রাধান্য দিছেন। কিছু কিছু স্থাপনা অন্য একটা স্থাপনার চাইতে দামি বানাইছেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা কোনো কোনো মানুষকে মানুষের উপরে প্রাধান্য দিছেন, কোনো কোনো জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দিছেন, আবার কোনো কোনো স্থানকে স্থানের উপরে প্রাধান্য দিছেন, আবার কোনো কোনো দৃশ্যকে অন্য দৃশ্যের উপরে প্রাধান্য দিছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কোনো কোনো মাসকে কোনো কোনো মাসের উপরে প্রাধান্য দিছেন, কোনো কোনো তারিখকে কোনো কোনো তারিখের উপরে প্রাধান্য দিছেন, ঠিক না বলেন? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই জায়গার দাম দুনিয়ার সব জায়গার চাইতে বেশি না কম? বেশি। এ কারণে আল্লাহ তাআলা মক্কার স্থানের আলাদা একটা দাম দিছেন, মদিনার স্থানের আলাদা একটা দাম। মক্কাতুল মুকাররমা এই হারেম শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে 1 রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় 50,000-এর সমান। তার মানে বোঝা যায় এক মসজিদ থেকে অন্য মসজিদের উপরেও আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন।
কোন জায়গাকে জায়গার উপরে আল্লাহ তাআলা দামি বানাইছেন। মক্কাতুল মুকাররমায় যে হাজী সাহেবগুলো যায়, কিন্তু কোনো মানুষের মধ্যে এই দিলের মধ্যে এই চিন্তা আসে না। এই যে হজের সময় 41 দিন 45 দিনের সফরে চলে যায়, কিন্তু ফিরার সময় এটা মনে হয় না যে বাড়িতে যাব আর আসবো না। এইরকম দিলের মধ্যে কখনো মুসলমানের আসে না, বরং হাজী সাহেবদের দিলের মধ্যে এমনটাই আসে, আজকে 45 দিন এখানে থাকলাম তো মনে চাই আরো 45 দিন থাকি। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানের দিলের মধ্যে ওই জায়গার দাম মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে যায়, তো ওই জায়গার দাম দিলের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে দৃশ্যকেও দৃশ্যের উপরে প্রাধান্য দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতেরা শোন, এই যে খানায় কাবার দিকে যদি তুমি একবার নজর ফেলে দাও, একবার নজর ফেললেই তোমার উপরে আল্লাহ তাআলা 20টা নেকি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তোমার আমলনামায় 20টা নেকি এসে যাবে। তার মানে খানায় কাবার দিকে নজর করলেই 20 নেকি, কিন্তু অন্য মসজিদের দিকে তাকাইলে এমন নেকির কোনো কথা নাই। খানায় কাবার দিকে তাকাও তো 20 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে জমা করে দিবেন। আবার আল্লাহর পয়গম্বর বলেন, এই খানায় কাবার উপরে আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে 120টা করে রহমত নাজিল করে দেয়। বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা দুনিয়ার কোন জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দিবেন, কোন মানুষকে মানুষের উপরে প্রাধান্য দিবেন, আবার কোন দৃশ্যকে দৃশ্যের উপরে প্রাধান্য দিবেন, কোন মাসকে কোন মাসের উপরে প্রাধান্য দিবেন। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা দামি মাস রমজান, কিন্তু রমজান ছাড়া বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সবচাইতে দামি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। 11টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সবচাইতে দামি মাস শাহরুল হারাম বানাইছেন। হারাম মাস বানাইছেন মানে দামি মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা মাসকে আল্লাহ তাআলা একসাথে আনছেন। আর আরেকটা মাস শাবান মাসের আগে রজব মাস, রজব মাসটাও আল্লাহর কাছে দামি মাস। তাহলে বোঝা গেল মাসের মধ্যে এমন কিছু মাস আল্লাহ তাআলা দিয়েছেন যেই মাসটাও আল্লাহর কাছে অনেক দাম। এই দামি মাসের কিছু শিক্ষা আল্লাহ তাআলা তার গোলামদের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দামি মাসের মধ্যে একটা মাস মুহররম। কি মাস? মুহররম। আজকে মুহররমের কয় তারিখ বলেন? 10 তারিখ। দামি মাস। এই মাসটা হারাম এ কারণেই এত বড় দামি মাস যে কাফির মুশরিকরা পর্যন্ত এই হারাম মাস, দামি মাস যখন তারিখ পড়ে যাইতো 1 তারিখ, সাথে সাথে তারাও বলতো আর যুদ্ধ চলবে না, দামি মাস এসে আমরা আবার এটা শেষ করার পরে আসবে। আমার কথাগুলো বুঝবেন। ওই জামানায় কাফের মুশরিকদের মধ্যে মুহররম, জিলকদ, জিলহজ মাসের দাম ছিল। মাসকে প্রাধান্য দিয়ে তারা যুদ্ধের ময়দানটাকে, যুদ্ধটা বিরতি রাখত, কারণ এটা হারাম মাস, এ মাসে যুদ্ধ করা যাবে না। কাফেররাই যুদ্ধ থেকে নিজেদেরকে মুখ ফিরায় রাখত। আর আমরা মুসলমান ঘরের সন্তান, এক সন্তান আরেক সন্তানের বুকে গুলি চালাইতেছি এই মুহররম মাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এই চিন্তা নাই। আজকে ন্যায্য অধিকারের জন্য কথা বললেও বুকের মধ্যে গুলি খাওয়া লাগে। বা এটা রাজনীতির কথা না, এটা আমাদের অধিকারের কথা। কারণ কোরআন সুন্নাহ
কোরআন মানুষের অধিকার বাস্তবায়নের কথা শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ন্যায্য অধিকারের কথা বললো, যদি আপনি আরেকজনের বুকে গুলি চালাবেন, আপনি ছুরি মারবেন, মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি মারবেন, দিলের মধ্যে মায়া লাগে না? সেও তো একটা মানুষ, ঠিক না? সেও তো একটা মানুষ। আবার দেখা যায় এমনও মানুষ আছে যে 2 দিন আগে একসাথে চা খাইছে, আজকে তারে মাথায় ফাটাইতেছে। এটার নাম দুনিয়া। আপনাদের সামনে আজকে ছোট্ট করে একটা কথা বলি। আজ থেকে 20-30 বছর আগ থেকে এই বাংলার জমিনে উলামা একরাম যত সতর্ক বাংলার জনগণকে করেছে, বাংলাদেশের জনগণ উলামা একরামদের সতর্কতা গ্রহণ করে নাই। আজকে বাংলাদেশের জনগণ উলামা একরামের সতর্কতা টের পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে টের পাচ্ছে। কেন বললাম এই কথা? গতকালকে একজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির অথবা জগন্নাথ ইউনিভার্সিটি সম্ভবত একজন ডক্টরেট ডিগ্রিধারী একজন শিক্ষক বলছেন, আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাকে কেন্দ্র করে একটা কথা বলেছেন যে তিনি যখন আন্দোলন করলেন মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমে চলে আসলো, কিন্তু ওই সময় কোনো ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার ছাত্রদের আন্দোলনে সামিল হয় নাই। তিনি বলতেছেন, তিনি এটা বলতেছেন যে মাদ্রাসার ছাত্ররা তো ছাত্র, তাদের আন্দোলনে ইউনিভার্সিটির ছাত্ররা সামিল হয়নি কেন? এ কারণেই আজকে ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চিন্তায় তিনি বলছেন, তিনি বুঝাইতে চাইছেন, তিনি মূলত বুঝাইতে চাইছেন যে আমাদের মানসিকতার অনেক বড় অভাব, আমরা সকলকে সকলের সাথে মিলে চলতে চাই, এটা বুঝাইতে চাইছেন। আমার বক্তব্য যেটা এখানে, যে আজকে আপনি এই জিনিসটা ফিল করলেন কেন? প্রত্যেক মানুষের মধ্যে মানুষের হৃদ্রতা মহব্বত প্রয়োজন আছে না নাই? একজন টুপিওয়ালা দাড়িওয়ালা সে যদি বিপদে পড়ে আপনি ছুটে আসবেন, এটাই তো মনুষ্যত্বের পরিচয়। একজন সাধারণ মানুষ বিপদে পড়বে, একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ছুটে যাবে, এটাই তো মনুষ্যত্বের পরিচয়। কেন এইভাবে বলা হবে? কিন্তু আজ থেকে 30-40 বছর আগের থেকেই উলামা একরাম সতর্ক করেছেন, তোমরা দ্বীনকে গ্রহণ করো, কোরআনের পথে আসো, রাসূলের সুন্নাহকে গ্রহণ করো। পশ্চিমা কালচারের সেই সমস্ত কালচারগুলো বাংলার জমিনে ঢুকে পড়েছে, ওটাকে রিজেক্ট করো। বাংলাদেশের আপামর জনসাধারণ উলামা একরামদের কথা গ্রহণ করে নাই। হ্যাঁ, যারা করছেন আল্লাহ তারা তাদেরকে অনেক ভালো রাখছেন, কিন্তু আমি এটা বলে এটা মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য বলি নাই। আমি বুঝাইতে চাইলাম উলামা একরামরা যখন যে কথাগুলো বলে আগামী 10 বছর পরে হলেও সেই কথা ফলবে, এটাই বাস্তব। উলামা একরামরা যতটা জ্ঞান রাখে দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সাধারণ জনগণ ওই জ্ঞান রাখে না, এটাই বাস্তব। আপনি মানতে পারেন না, কারণ আপনি মনে করেন দাড়িওয়ালা টুপিওয়ালা আনকালচার, গ্রাম্য, আনসোশাল, এটা বলে উলামা একরামদেরকে গালি দেওয়া হয়। কথা বলেন, গালি দেওয়া হয় না বাজান। উলামা একরামরা যা জানে আপনি তা জানেন না। উলামা একরামদের জানাটা মানুষের মধ্যে প্রচার করা নয়, তারা যতটুকু জানে সেটা অনুযায়ী মেনে চলার চেষ্টা করে। যাই হোক, আল্লাহ তাআলা এ জাতিকে অন্তত উলামা একরামদের সান্নিধ্যে এসে তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথা আমি বলতেছিলাম, যার মাঝখান থেকে চলে আসছি, যে আল্লাহ তাআলা মুহররম মাসটাকে অন্যান্য মাসের চাইতে দামি করছেন। 11টি মাসের মধ্যে 4টা মাস দামি করছেন, মুহররমকেও রাখছেন। এই মুহররম মাসে যুদ্ধ করা, এই বিবাদগুলো করা, এগুলোকে আগের জামানার মানুষগুলা এটাকে খারাপ মনে করত। সাহাবা আজমাইনদের সময় কাফের মুশরিকরা পর্যন্ত এটাকে খারাপ ভাবত। এই মুহররম মাস, আজকের দিনে আমাদের কিছু ট্র্যাজেডি আছে, আমাদের কিছু বিষয় আছে। সেই বিষয়ের একটা মৌলিক বিষয় হচ্ছে মুহররম আপনাকে কি করতে বলে। মুহররম আপনাকে 2টা করণীয় বিষয়ের কথা আপনাকে সাজেস্ট করে।
এই মুহররম আসলে আপনি দুইটা জিনিস করবেন মৌলিকভাবে। কয়টা জিনিস বলেন? কিছু জিনিস আজকে নিয়ে যাবেন, এটা আপনার জিন্দেগির জন্য ভালো হবে। মুহররমে দুইটা জিনিস মৌলিকভাবে করণীয়, একটা হলো রোজা রাখা আর একটা তাওবা করা। একটার নাম কি বললাম? রোজা রাখা, আর একটা তাওবা করা। এই দুইটা জিনিস মুহররমের মৌলিক বিষয়, আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আর একটা হচ্ছে মুফাসসিরিন ইকরামদের কিছু গবেষণামূলক বক্তব্য। একটা জিনিস মুহররম মাসও শিখাই গেছে, সেটা হলো জালিমের বিরুদ্ধে তোমার জবানকে খুলে দেওয়া। কারণ এই মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের বিরুদ্ধে মাজলুমের কথা হয়ে তার সামনে বক্তব্য দেওয়ার জন্য, কথা বলার জন্য তিনি মক্কা থেকে, মদিনা থেকে কুফায় গিয়েছেন, এর পরবর্তীতে দামেস্কে গেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাগুলো বলতে গেলে আগের থেকে বলতে হয়। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন। কষ্ট হচ্ছে আপনাদের? খলিফাতুল মুসলিমিন অসুস্থ হয়ে গেলেন। খিলাফতের মৌলিক কিছু বিষয় আছে, খলিফা নির্ধারণ করার 4টি পদ্ধতি আছে। কয়টি? 4টি। একটা, আপনি ইন্তেকালের পূর্বে আগামী খলিফার নামটা ঘোষণা করে যাওয়া। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ঘোষণা করলেন তার সন্তান ইয়াজিদের। কি নাম বললাম? এ মুআবিয়ার কি হয়? রাদিয়াল্লাহু তাআলা, তার হলো সন্তান হয় ইয়াজিদ। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইজতিহাদ করেছেন। মুআবিয়া সম্পর্কে আমাদের অনেকের অনেক রকমের মন্তব্য। সাহাবা আজমাইনদের ব্যাপারে কখনো দিলের মধ্যে বদগুমানি রাখবেন না। সাহাবী অনেক দামি, আকাশের নক্ষত্রের মতো আমাদের কাছে, সুতরাং তাদের ব্যাপারে কখনো দিলের মধ্যে বদগুমানি রাখবেন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করেছেন। ওই সময় তার এলাকার, ওই রাজ্যের, ওই জায়গার অনেক সাহাবীদের কাছে পরামর্শ নিছেন যে আমার পরে খলিফা হয় ইয়াজিদ কেমন হতে পারে। তবে ইতিহাসবিদরা লেখেন, অনেক সাহাবীরাও এটাকে তাসদিক করছেন যে ইয়াজিদের দেশ পরিচালনার বড় গুণ বা নেতৃত্ব দেওয়ার মতো বড় গুণ তার ছিল, কিন্তু তাকওয়ার ব্যাপারে তার চাইতো আরো অনেক বড় বড় লোক ছিল। এটা মাথায় রাখবেন। এই জন্য অনেক সাহাবীরা বললেন, হ্যাঁ, সে দেশ পরিচালনা করার ক্ষেত্রে সে যথেষ্ট ভালো, তাকে দিতে পারেন। এরপরে হযরত মুআবিয়া তার নামটা উল্লেখ করছেন, আগামী খলিফা সে হবে। 60 হিজরির 4ই রজব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়েছে, কিন্তু জানাজার নামাজ এবং দাফন সংক্রান্ত যত কাজ আছে ইয়াজিদ তখন দূরে, সে এসে পৌঁছাইতে পারে নাই, তার বাবার জানাজায় শরীক হইতে পারে নাই, দাফনের কাজ পর্যন্ত করতে পারে নাই। এসে দেখে জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কিন্তু শুনেছেন যে তার আব্বাজান তাকে খলিফা নিযুক্ত করেছেন। এই কথা যেতটুকু বললাম, এর আগ পর্যন্ত ইয়াজিদের কোনো খারাপ কর্মকাণ্ড জমিনের মধ্যে প্রকাশ পায় নাই, সবাই ভালো বলতো। তো ইয়াজিদ যখন শুনছেন যে আমার খলিফা নিযুক্ত করা হয়েছে আমাকে, তখন এলাকার সবাইকে বলছে, ঠিক আছে, প্রত্যেকের কাছে আমার পক্ষে একটু বায়াত নিয়ে আসো। সাহাবীদের কাছ থেকে অনেক সাহাবী তখন জীবিত, কুফার, বসরার, কিন্তু মদিনাতে কিছু সাহাবী ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, এই ধরনের কিছু 4-5 জন সাহাবী ছিলেন বড় বড়। তারা ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ করেন না। তখন এই ইয়াজিদ কুফা, বসরা, মদিনা 3 জায়গার গভর্নর। কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। 3 জন গভর্নরের কাছে চিঠি পাঠাইছেন
যারা যারা আছে গণ্যমান্য ব্যক্তি সবাইকে আমার পক্ষে, আমি যে খলিফা, আমার পক্ষে বায়াত নেওয়ার জন্য, রাজি করানোর জন্য। এদিকে মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনাদের কাছে চিঠি মারফতে খবর পাঠাইলেন গভর্নরের রাজদরবারে আসার জন্য। চলে গেছেন যে তাদেরকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সাহাবীগুলার ইয়াজিদের খেলাফত বা খলিফা এটা মেনে নেন নাই। যখন বেরিয়ে আসছে, ইয়াজিদ সাথে সাথেই ওলীদ ইবনে উতবা এবং অন্যান্য যারা প্রশাসনের লোক, এদেরকে অর্ডার করে দিলেন প্রয়োজন হলে হুসাইনকে অ্যারেস্ট করা হোক। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই মনে রাখতে হবে, ক্ষমতার জন্য অনেক মানুষ তার মাথা নষ্ট করে ফেলছে। এখনো পর্যন্ত ক্ষমতার জন্য মাথা নষ্ট হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? হয়। মাথা নষ্ট হয়ে গেছে। ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর রাসূলের দৌহিত্র, তার নাতি। রাসূলের রক্ত তার শরীরের মধ্যে বহমান, ফাতেমার রক্ত, হযরত আলীর রক্ত যার শরীরের মধ্যে বহমান, তাকে ইয়াজিদ অ্যারেস্ট করার জন্য অর্ডার করে দিলেন। কতটা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য যারা যুগে যুগে পাগল হয়ে যায়, ইতিহাসে তাদেরকে এতটা ধিক্কারের সাথে উচ্চারণ করা হয়, আজও পর্যন্ত বর্তমান জামানায় গোটা পৃথিবীর মধ্যে যারা ক্ষমতাকে পুঞ্জীভূত করে জনগণের উপরে জুলুম করবে, ইতিহাসের পাতায় পাতায় তাদের নামগুলো মুনাফিক হিসেবে লিখিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে এটা। আজকে হয়তো কিছু হবে না, আগামীকাল হবে না, 5 বছর পরেও হবে না। আগামী 50 বছর পরে কোথায় যাবেন? কবরেই তো যাওয়া লাগবে, নাকি 50 বছরে বেঁচে থাকার ইচ্ছা আছে? আজ থেকে 100 বছর আগে এই জমিনে, এই বাংলাদেশে যারা ছিল না, আমরা ছিলাম না, এখন তো আছি। আচ্ছা বলেন তো, আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো? তো আমি যদি ক্ষমতাও থাকি, 100 বছরই তো থাকবো, এর বেশি তো আর না। এটা তো অস্থায়ী জিন্দেগি আমার। এটাকে পাওয়ার জন্য কি পরিমাণ পাগল আমরা! নিজের ভাইকে আমরা মেরে ফেলতেছি। দুনিয়া আপনাকে সব সময় স্বার্থটা শেখায়, দুনিয়ার মোহে পড়েন না। আর যেই সমস্ত মুরব্বীরা দুনিয়াদারি, মুরব্বী মানে নেতা, আবার অনেক সময় নেতা শব্দ ব্যবহার করলে আমাদের উপরে ঝামেলা হয়। মুরব্বী বললে তাদের কিছু বলে না। কেন বললাম এই কথা? কোরআনুল কারীমের মধ্যে আপনি অনেক আয়াত আছে যে আয়াতের সরল অনুবাদ করলে পাশের নেতাগুলো খেপে যায়, কিন্তু ওই আয়াত যদি আমি তেলাওয়াত নামাজের মধ্যে করি, তাহলে নেতা খুব ভালো বলে, খুব সুন্দর তেলাওয়াত গো হুজুর, আজকে আপনার কণ্ঠ কি সুন্দর। কিচ্ছু বলবে না, কারণ ও তো বোঝেই নাই। হয় কি হয় না? কোরআন তেলাওয়াত যখন নেতার সামনে করা হয় সুন্দর কণ্ঠে, নেতা বলে খুব সুন্দর তেলাওয়াত। কিন্তু ওই আয়াতের যখন তরজমা আপনার সামনে করা হয়, তখন ওই নেতার দিলটা জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। নেতা চিন্তা করে, হুজুর কি আমারই কইতেছে? এ তো সব গুণ আমার মধ্যেই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যাই হোক, মাঝে মাঝে ভিতরে অন্য লাইনে যাইতেছি, রাগ করেন না। এগুলো আমাদের সামঞ্জস্যতা রাখার জন্য, যে আমাদের মধ্যে এগুলো আছে। আল্লাহ তাআলা হিফাজত করুন, আমিন। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
तेरे सिवा महबूब इलाही कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विरदे सुबह आए मेरे इलाहा इलाहा इल्लल्लाह। একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে খুলে পড়েন, একটু দরদের সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, তো ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে অ্যারেস্ট করার অর্ডার করে দিলেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু অ্যারেস্ট করতে অর্ডার যখন করেছেন, যেহেতু তিনি মদিনায় থাকেন, তাকে অ্যারেস্ট করতে গেলে কিছু ঝামেলায় পড়তে হতে পারে। মদিনার থেকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু তাকে কোনো না কোনোভাবে ইয়াজিদের খিলাফত গ্রহণের জন্য অনেক চাপ প্রয়োগ করা হলো। এদিকে মক্কাতে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে যখন আসলেন, তো মক্কাতে কুফা থেকে অনেক চিঠি আসা শুরু করছে। আমি খুব সংক্ষেপে বলছি, সামনের কথা বোঝার জন্য একটু সংক্ষেপে বলতেছি। কুফা থেকে অসংখ্য চিঠি আসছে, যে চিঠির মধ্যে লেখা আছে, হে ইমাম, আপনি রসুলের নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনি থাকতে ইয়াজিদের মতো মানুষ খলিফা হবে আমরা মেনে নিতে পারি না। আমরা কুফার 1 লক্ষ মানুষ তৈরি আছি, আপনি চলে আসেন। মনে রাখবেন, কুফার এইরকম ধোঁকাবাজির কবলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন। এ কারণেই এই ধোঁকাবাজির কবলে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর থেকে চলে যাইতে হয়েছে। হুসাইনকে ওইভাবে মারার জন্য কুফার থেকে চিঠি লেখা হলো। এটা এমনি না। ইয়াজিদ তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির, তিনি খুব দিলওয়ালা নরম মানুষ। তিনি চিন্তা করলেন, এই নোমান ইবনে বশিরকে দিয়ে হুসাইনকে টাইট করা যাবে না, সে নরম সাহাবী। কি করা যায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে বসরার গভর্নর ছিল, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে অর্ডার করা হলো, তোমার গভর্নরই এটা 2টা কান্ট্রিতেই হবে। কান্ট্রি মানে 2টা স্টেট। বসরাতেও তুমি গভর্নর, আজকের থেকে তুমি কুফারও গভর্নর। 2টা জায়গার গভর্নর বানানো হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। কেন? কারণ এই 2টা জায়গায় তুমি দেখভাল করবা, নোমান ইবনে বশিরকে দিয়ে হবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিলেন স্বৈরাচারী মনোভাবের, কারণ স্বৈরাচারী মনোভাব হলেই তো ইয়াজিদের জন্য ভালো। এ কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদকে 2টা জায়গার গভর্নর বানানো হলো এবং বলা হলো যে তুমি যেভাবেই হোক না কেন হুসাইনকে আমার খলিফার নিচে, অর্থাৎ আমাকে যেন খলিফা এসে গ্রহণ করে নেয়, যত প্রকারের চাপ প্রয়োগ করা যায় করো। যখন এই চিঠিগুলো আসা শুরু করলো, তো হযরত হুসাইন চিন্তা করলেন, 1 লক্ষ লোক আমার জন্য অপেক্ষায়, তাহলে তো ইয়াজিদের খিলাফত এরা তো মেনে নেয়নি, ইনি যাবেন কি যাবেন না, এটা দোদুল্যমান অবস্থায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বললেন, মক্কা থেকে তিনি মদিনা থেকে যখন তিনি মক্কায় যাবেন, তখন বললেন, আপনি কোথায় যান?
বলে আমি আপাতত মক্কাতে যাব। বলে আপনি মক্কাতেই যাবেন, অন্য কোথাও যাবেন না তো? বলে না, আপাতত অন্য কোথাও যাওয়ার ইরাদা করি নাই, মক্কাতে যাওয়ার পরে দেখব, ভেবে দেখব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় দামি সাহাবী ছিলেন, তারা বড় তাফসীর কারক ছিলেন, রইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তারা বুঝতে পেরেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যেই ধোঁকার কবলে পড়েছেন, হুসাইনকেও ওই ট্র্যাপে ফেলে তাকে হত্যা করা হবে। এ কারণেই বলেছেন আপনি মক্কাতে গেলে যান, কিন্তু খবরদার আপনি কিন্তু এখান থেকে কোথাও যাবেন না। মক্কাতে যখন চলে চিঠি আসা শুরু করলো, এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন, যাও একটু কুফাতে যাও তো, কুফাতে এত লোক আমার জন্য অপেক্ষা করতেছে দেখো। মুসলিম ইবনে আকিল যখন চলে গেলেন, কুফার 12,000 মানুষ তার হাতে বায়াত নিয়েছেন হুসাইনের পক্ষে। তো মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন, এটা তো অনেক লোক, হিউজ পরিমাণ মানুষ হুসাইনের অপেক্ষায়, তাহলে তো অবশ্যই এরা জিদের খলিফা খিলাফত গ্রহণ করে নাই। উনি চিঠি লিখে দিয়েছেন, হ্যাঁ আপনার জন্য এখানকার মানুষগুলো অপেক্ষায় আছে। একটা পর্যায়ে এই মুসলিম ইবনে আকিল, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, এই আকিল যার বাসায় অবস্থান করেছেন তার নাম হলো হানি ইবনে উরওয়া। হানি ইবনে উরওয়ার বাসায় থাকছেন, এই কথা ইয়াজিদের কাছে চলে গেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ লোক পাঠাই দিয়েছে, হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করা হয়েছে। হানি ইবনে উরওয়াকে জিন্দানখানা থেকে বের করার জন্য মুসলিম ইবনে আকিল তার কিছু অনুসারী, 4000 অনুসারীকে নিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় পিছন দিক থেকে এই অনুসারীদের মা বাবা ভাই বোন টেনে ধরছে, বাজান তুমি যাইও না, তুমি তোমার মতো থাকো, এত নেটা নেওয়ার দরকার নেই। এরকম মানুষ আছে না নাই? আপনি যখন সত্যের পক্ষে লড়াই করতে যাবেন, পিছন দিক থেকে আপনার বোন আপনার মা আপনাকে ভয় ধরাই দিবে, দিলের মুখ, এই যাস না যাস না, ওরা যা পারে তাই করুন, তোর এত কি করছিস রে, তুই ভালো আছিস না? কিন্তু 2 দিন পরে ও যে আক্রান্ত হবে এ কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মনে করতেছেন যে আমি তো খুব ভালো আছি, 1-2 বছর পরে দেখবেন আপনি আর ভালো নাই, আপনি আর ভালো নাই। কিন্তু আজকে যদি বুক চিতিয়ে আমার ভাইয়ের জন্য আপনি লড়াই করতে পারেন, আমার অধিকারের জন্য আমি যদি লড়াই করতে পারি, আজকে যদি বুক চিতিয়ে আমার কোরআনের পক্ষে আমি লড়াই করতে পারি, মনে রাখবেন আমার মৃত্যু হলেও শহীদি মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠে? মৃত্যু তো অনেক হয়, শহীদি মরণ সবচাইতে আমার আপনার জন্য পাওনা পাওয়া, এটা আমার আপনার আকাঙ্ক্ষা থাকার প্রয়োজন, আমি যদি মুসলমান হয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল নিজেই শহীদি মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও, আবার আমাকে জিন্দা করো, আবার আমাকে শাহাদতের মৃত্যু দাও, আবার আমাকে জিন্দা করো, আবার আমাকে শাহাদতের মরণ দাও, 3 বার বলছেন। আল্লাহু আকবার। এটাই তো মুসলমানের উচিত। আর আজকে শাহাদতের কথা, জিহাদের কথা, আজকে অধিকারের কথা বলতে গেলে বলে এটা তো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? গায়ে লাগতেছে কথাগুলা, এটাই বাস্তবতা। বলেন না রাজনীতি আলোচনা, রাজনীতি আমি একটা কথাও বলিনি, অধিকারের কথা বলছি। দেখেন আজ থেকে 30-40 বছর আগে আমাদেরকে দেখলে বলা হতো রাজাকার, এখনো বলে দাড়ি টুপি দেখলে, কারণ অনেকেই এবার দল চেনে না, দাড়ি টুপি দেখলেই বলে এটা রাজাকার, যারা নাস্তিক কোয়ালিটির আর কি, দেখলেই বলে রাজাকার। কিন্তু আজকে সেই রাজাকার শব্দ নিজেরাই ধারণ করতেছে। বাজান, উলামায়ে কেরামদের কথা তো তোমরা বোঝো নাই। আজকে কেন বলতেছো রাজাকার নিজেদেরকে? আমি বলছি না রাজাকার ভালো, এই কথা আমার বলার উদ্দেশ্য না। আমি বলতেছি এটা তোমরা যেই রাজাকার শব্দটাকে এমন ভাবে উলামায়ে কেরামদের উপরে চেপে ধরেছ, সেই শব্দ আজকে নিজেদেরকে বলতেছো কেন? কেন বলতেছো? এই জন্য কোনো বিষয়কে প্রপারলি জাজমেন্ট মানে যাচাই না করে কোনো কথা বলা এটা আদৌ উচিত না। আমি ওই দিকে যাইতেছি না, অন্যদিকে গেলে অনেক কথা হয়ে যাবে। তো যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি লেখা হলো, এরপরে যখন অ্যারেস্ট করা হলো,
অ্যারেস্টে যখন 4000 সৈন্য নিয়ে যাওয়া হচ্ছে, পিছন দিক থেকে টেনে ধরছে, তুমি যাইও না, তোমার কি আজ কিছু বলছে নাকি, তুমি তো ভালো আছো। হযরতে মুসলিম ইবনে আকিল পিছন দিকে তাকাই দেখে মাত্র 60 জন আছে। কয়জন? কয়জন ছিল? কয়জন? 4000। চলে গেছে কয়জন? প্রায় 3940 3940 জন পিছন দিকে নাই, মাত্র 60 জন আছে। কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকাই দেখে 50 জন, আরো কিছু দূর যাওয়ার পর দেখে 30 জন, এক পর্যায়ে তাকাই দেখে কেউ নাই, সে একা। এইগুলো হলো শিয়া। এগুলো কারা? শিয়া হলো ওখান থেকে আসছে। এই আলোচনাটা ভিন্ন দিকে নিয়ে নিতে চাই না। শিয়া হলো ওই জায়গা থেকে উৎপত্তি। শিয়ারা আপনাকে বাহাবা দেবে, আহ কি দরদ মোহাব্বত আলীর জন্য, হুসাইনের জন্য কি মাতম করে আজকের এই দিনে, অন্যদিন খুঁজে পাওয়া যায় না। যাই হোক, যখন কিনা নাই তখন তিনি পথ দিয়ে চলতেছে। তো হযরত হুসাইন পথ দিয়ে যায়। হানি ইবনে উরওয়াকে যখন অ্যারেস্ট করা হয়েছে, তো হযরত মুসলিম ইবনে আকিল পথ দিয়ে চলে যায়। কোন রাস্তা চিনে না, কোনো মানুষকে চিনে না, কারোর সাথেও তার কোনো পরিচয় নাই। একজন মহিলার সাথে সাক্ষাৎ, বৃদ্ধা একজন মহিলা, আল্লাহর গোলাম, তার বাড়ির আঙ্গিনার সামনে রাস্তায় দাঁড়ানো। মুসলিম ইবনে আকিলকে ডাক দিয়ে বলে, এই আল্লাহর গোলাম, তোমাকে তো এলাকায় আমি নতুন দেখতেছি, এই এলাকায় তুমি কার বাড়িতে আসছো, কি চাও? এই বৃদ্ধা মহিলার নাম তুওয়াওয়া। কি নাম? আগের জামানার নামগুলো ছিল না, দাঁত ভেঙে যায়। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, এই এলাকায় কিসের জন্য তুমি আগমন করছো? হযরতে মুসলিম ইবনে আকিল বলে, আমি এই এলাকার জন্য একজন আজনবী, আমাকে কেউ চিনে না, আমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এখানে আগমন করছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর বৃদ্ধা মহিলার কাছে তিনি আশ্রয় চাইছেন, কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করার জন্য ঘোষণা ছেড়ে দিয়েছেন। মুসলিম ইবনে আকিল বলে, আমাকে যদি একটু আশ্রয় দেন তো আমি একটু বিশ্রাম করতে পারি। বৃদ্ধা মহিলা বলে, আসো বাবা, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে বিশ্রামের ব্যবস্থা করাইছেন। ইতিমধ্যে বৃদ্ধার একজন সন্তান বাড়িতে আসছে। সন্তানের অগোচরে বৃদ্ধা মহিলা মেহমানের জন্য একটু খানা নিয়ে যাইতেছেন। সন্তান মায়ের এই লুকোচুরি ধরে ফেলছে। মাকে ডাক দিয়ে বলে, তুমি কার জন্য খানা নিয়ে যাও? বলে, একজন মেহমান আসছে, তার জন্য খানা নিই। সন্তান পিছনের কামরার মধ্যে যে দেখেন, এই তো সেই লোক যাকে অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে। সন্তান সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবরটা পাঠিয়ে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে লোক মারফতে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। উঁচু একটা জায়গা থেকে তাকে হাত পা বেঁধে জমিনের মধ্যে ফেলে দিবে। এমতো অবস্থায় যে ফেলবে তো সেও তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখবেন অনেক জালেম শাসক থাকে, কিন্তু তার সৈন্যের মধ্যেও কিছু দিলওয়ালা, কিছু ইমানদার মুমিন থাকে। তো যিনি ফেলবেন তাকে মুসলিম ইবনে আকিল ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তো আল্লাহর রসুলের নাতি হযরতে হুসাইনের কাছে চিঠি লিখে দিয়েছি আসার জন্য, কিন্তু যা দেখতেছি হযরতে হুসাইন যদি আসে তো তাকেও তো কতল করা হবে। তোমার যদি দিলের মধ্যে একটু মায়া লাগে তাকে মানা করে দাও। আমি যে চলে যাইতেছি আমার কোনো আফসোস নাই, কারণ আমি শাহাদাতের পেয়ালা পান করতেছি। উপর থেকে ফেলে দিছে, তো উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইছেন, দেখতেছেন চিঠিতে লেখা আছে কোনো সমস্যা নাই, আপনি কুফার দিকে রওনা করেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার মক্কা থেকে কুফার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে অনেক মানুষ তাকে ঠেকাইছে। এই আল্লাহর পয়গম্বরের
ব্যক্তি, ও হুসাইন আমাদের ইমাম, আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষগুলো আপনার আব্বাকে ধোঁকা দিয়ে মেরে ফেলেছে। আমাদের দিল বলে তারাও বোধহয় আপনাকে ধোঁকা দিয়ে হয়তো বা হত্যা করবে, কিন্তু হুসাইনের দিলের মধ্যে যে ব্যথা, 1 লক্ষ মানুষ যারা ইয়াজিদের খিলাফত গ্রহণ করে নাই, এই মানুষগুলো আমার দিকে চেয়ে আছে, আমি তাদেরকে কেমনে ফিরাই। এ কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি আর সন্তানদের সাথে করে নিয়ে 70 জনের 72 জনের একটা কাফেলা নিয়ে কুফার দিকে রওনা করছে। এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিছে যে কোনো মুহূর্তে হুসাইনকে চাপাচাপি করে হলো আমার খিলাফতের মধ্যে আনা চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন তার সৈন্য সামন্তের মধ্যে একজন কঠোরওয়ালা মানুষ ছিল, যে কঠোরওয়ালা মানুষের নাম ওমর ইবনে সাদ। এই ওমর ইবনে সাদকে সৈন্যবাহিনীর লিডার বানিয়ে প্রেরণ করেছে, যাও হুসাইনের পথ রোধ করবা, তাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসবা। হযরত হুসাইনের সামনে তারা চলে আসছে। হযরত হুসাইন দেখতে পাইলেন আমার সামনের দিকে যাওয়ার মতো কোনো গতি নাই, পিছন দিকে যাব তাও নাই, ডানে বামে কোথাও তো যাওয়ার কোনো জায়গা নাই। হযরত হুসাইন তাদের সামনে আসার পূর্বেই বুঝে ফেলেছিলেন কুফার মানুষগুলো তার সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু ফেরত যাবেন এর আগেই থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যের সামনে পড়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার এই যে ওমর ইবনে সাদ, এই ব্যক্তির সৈন্যের লিডার বানিয়ে তার সামনে যখন চলে আসলো, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমরা আমার 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মেনে নাও, হয়তো আমাকে ইয়াজিদের সম্মুখীন করে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চাই, হয়তো তার আমি আনুগত্য হয়তো স্বীকারও করতে পারি কথা বলার পর, নতুবা আমি যেই জায়গা থেকে আসছি সেখানে আমাকে ফেরত পাঠায় দাও। আর 3 নম্বর প্রস্তাব, আমাকে মুসলিম কোনো দেশের কোনো একটা জায়গায় পাঠিয়ে দাও, জিন্দেগির অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি সেখানে কাটাইতে চাই। এই কথা যখন বলছে, তো 3টা প্রস্তাব যখন দিস, হযরতে উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করতেছে এটা তো খুব ভালো কাজ, রক্তক্ষয়ী হবে না, জমিনের মধ্যে রক্ত ঝরবে না, অথচ কাম সারা হয়ে যাবে, এটাই তো ভালো। সাথে সাথে ওই সৈন্যদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল যার নাম ছিল শিমার। কি নাম? নাম শুনছেন না? শিমার ডাক দিয়ে বলে, এই লিডার, হাতের কাছে শিকারি পেয়ে ছেড়ে দিবেন না, এটা আমাদের শিকারি, এটা ছাড়বেন না, এখান থেকেই আপনি যা করেন আপনি করে দেন, ইয়াজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। কোন ঐতিহাসিকগণ লিখছেন ওই জায়গায় আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল সিনান, একটার নাম শিমার আর একটার নাম ছিল সেনান। কি নাম? সেনান। এই 2 জন ব্যক্তি একজন হযরত হুসাইনকে কারবালার প্রাঙ্গণে নিয়ে গেছেন। কারবালার প্রাঙ্গণে যখন চলে গেছেন, ফজরের আজান হয়েছে, ফজরের রক্ত, ফজরের রক্তের সময় ফজরের নামাজও পড়ছে। কোন ইতিহাসবিদ লেখেন হযরত হুসাইন ফজরের ইমামতি করছেন, আর পিছনে সমস্ত সীমার সহ অন্যান্য যে বিরোধী পক্ষ তারাও তার ইমামতিতে নামাজ পড়ছে। ইমাম হলেন হুসাইন, আর পিছনে যারা নামাজ পড়তেছেন তারা তাকে মারবে। এই আল্লাহর গোলাম, কান খাড়া করে দিয়ে শুনে রাখো, আজকের জামানায় এমন অনেক আল্লাহর গোলাম পাবা যারা ইমামদের পিছনে থাকে, কিন্তু রাতের অন্ধকারে ইমামকে শেষ করে। আছে না নাই? যারাই করবে মনে করবা এরা শিমারের বংশধর। কথা বলেন ঠিক না বেটে? এরাই তাদের বংশধর, যারা যায় ইমামের পিছনে নামাজ পড়বে,
যেই ভালো মানুষের নেতৃত্ব গ্রহণ করবে দিন শেষে তাকেই দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের পর শুয়ে আছেন, বসে আছেন, এমত অবস্থায় তাকে মারা হবে। তো সেনান বর্ষা, কেউ কেউ বলছেন তীর আর সীমার একটা তরবারি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে কাল্লাটা একেবারে আলাদা করে দিয়েছে। বুঝেন তো ইসলামের জন্য তারা কত ত্যাগ স্বীকার করছে। আল্লাহর রাসূলের নাতি কত ত্যাগ স্বীকার করছেন। আমি আপনি রাসূলের কি হই? আমাদের ত্যাগ কি কোথায়? আমি তো ফজরের আজান দিলেও তো আমরা উঠতে পারি না, ত্যাগ তো অনেক দূরের ব্যাপার। ফজরের আজান দিলেও আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই না, রাতের বেলায় ঘুমাই একেবারে সকাল 10টা। আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো, কারণ মহেশপুর এলাকার, কোটচাঁদপুর এলাকার মানুষ কিছু ধর্মপ্রিয় মানুষ, এটা আমি জানি। কিন্তু অন্য অন্য জায়গায় তো আর এরকম না, সব জায়গায় এরকম বলেন না। মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি, কিন্তু ইসলামকে জালেমের বিরুদ্ধে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছেন। আমি তো যুদ্ধের কথা আনি নাই, অনেক দীর্ঘ ইতিহাস। অন্তিম মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করছেন। ইতিহাসবিদরা বলেন হযরত হুসাইন যখন তরবারি নিয়ে যুদ্ধ করেছেন তার সাথে 72 জন, 70 থেকে 72 জন মানুষ সবাই শাহাদাত বরণ করছেন। হযরত হুসাইন একাই 20 জনের শক্তি নিয়ে তাদের মধ্যে লড়াই করেছেন, কিন্তু কখনো জালিমের কাছে মাথা নত করে নাই। উলামায়ে কেরাম যারা মধ্যে দ্বীন আছে, ঈমান আছে, এরা জীবন চলে যাবে, জালিমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখে ফেলেছি বিগত দিনে জালিমের কাছে মাথা নত করে নাই, জীবন বিতরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত হুসাইন আমাদের জন্য একটা বড় উদাহরণ, শিক্ষা। তিনি জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন। নিজে তিনি আসলে ইয়াজিদের খিলাফত অস্বীকার করেছেন। মাঝখানে একটু বলেনি, খিলাফত তিনি মানতে চান নাই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো যদি ইয়াজিদ আজকে খলিফা হয় তো আগামী প্রজন্মর কাছে বাপের পরেই সন্তান খলিফা হবে, এই সিলসিলা চালু হয়ে যাবে। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जिस नूर के सदके खुल्द बनी, जिस नूर के सदके खुल्द बनी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी। बख्शिश के दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए, रोते हुए जिनकी रात कटी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी, जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, ओ मेरे नबी है मेरे नबी, ओ मेरे नबी है मेरे नबी।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই মুহররমের 10 তারিখ এই দিনেই পৃথিবীর জমিন থেকে চিরনিদ্রায় শায়িত হয়েছে, শাহাদাত বরণ করেছেন। ইসলামের জন্য এত তার ত্যাগ, নিজের কলিজার টুকরা ছোট্ট শিশু সন্তানকেও এই সীমারের গোষ্ঠীগুলা নিস্তার দেয় নাই, সন্তানদের কাল্লাটাও আলাদা করে দিচ্ছে ইসলামের জন্য। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই গোলাম, আমার নবীর নাতির এই অবস্থা, আমার নবীর এই অবস্থা, যুগে যুগে পয়গম্বরদের এই অবস্থা, তাদের ইসলামের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, তোকে আমি এত কিছু দান করলাম, আমার ইসলামের জন্য তোর কতটুকু অবদান? কি বলবেন? আমার কি বলার আছে বলেন? এতটুকু যদি বলে আল্লাহ তাআলার কাছে, আমার আপনার কিছু বলার থাকবে না, কিছু বলার নাই। আপনি মনে করেন না যে আল্লাহ, দুনিয়াতে আমি এত গুনাহ করতেছি, মুরব্বী হওয়ার সময় একবার ইস্তেগফার করে নিব নে, আল্লাহ সব মাফ করে দিবে। এই চিন্তা বড় খারাপ জিনিস। আল্লাহ আপনাকে যদি মাফ, আল্লাহ তো করবে, কিন্তু আল্লাহ যদি মাফ আপনাকে না করে তখন কি অবস্থা হবে আপনার? যদি না করে কি করবেন তখন? এই জন্য ইসলামের জন্য যতটুকু আপনার প্রয়োজন আপনার জায়গা থেকে হয়, ইসলামের জন্য দরদ মহব্বত নিয়ে তার বিধানগুলো পালন করা। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষায় মুহররম আসলে আমাদেরকে এটা নিতে হবে যে না, তাদের ত্যাগ তিতিক্ষা আর আমাদের ত্যাগ তিতিক্ষা কোথায়? তারা তো আল্লাহর কাছে এত দামি মানুষ, সাহাবী, কারণ তারা নক্ষত্রের মতো, আসহাবু কান নুজুম, তারা তারকার মতো এক একজন সাহাবী। হযরত হুসাইন তো সাহাবী, কিন্তু তারপরেও তারা জীবন দিয়েছেন ইসলামের জন্য, অধিকার বাস্তবায়নের জন্য। অধিকার দিবে না কেন? দিতে হবে। এই অধিকারের জন্য আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। কিয়ামতের মধ্যে মুফাসসির ইকরামরা বলেন, কিয়ামতের ময়দানে হযরত হুসাইনের মাথা একা একা উঠে কথাও বলবে। আমি হুসাইনের কাল্লা, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার দিলের আকাঙ্ক্ষা কি? আপনার মৃত্যু কি অবস্থায় হওয়া চায়? আপনি বলতেছে, আমার মৃত্যুটা যেন এমন হয় যে আমার শরীরের কোনো অংশ এক জায়গায় যেন না থাকে, বিভিন্ন জায়গায় যেন ছিটিয়ে ফিটিয়ে থাকে। আল্লাহু আকবার। আমি শাহাদত বরণ করব, আর শাহাদতের ময়দানে আমার শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন হবে, এমন ভাবে যে আমার অংশগুলো আলাদা আলাদা জায়গায় পড়ে থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অংশ উড়ে উড়ে আসবে আর বলতে থাকবে, আমি মাহমুদুল হাসান দেওবন্দের শরীরের এক একটা অংশ। আল্লাহু আকবার। এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। আমার আপনার আকাঙ্ক্ষা কোথায়? আমরা তো শাহাদাতের কথা বলতে গেলেই বিভিন্ন ক্রিটিসাইজমের শিকারে পরিণত হই। শাহাদাতের কথা বলতে গেলে আমরা উলামা ইকরামদেরকে এটাও বলি যে আপনি ভাই রাজনীতির কথা বলেন না, একটু অন্যদিকে সাইড দিয়ে কথা বলেন। বলে কি বলি না বাবা? বলি। তো যাই হোক, যে কথা আমি শেষ করে দিই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যেহেতু আজকে আশুরার, আজকে এই যে দিন রাত, আজকে আপনাদেরকেও অন্তত দিলের মধ্যে সমর্থন করতে হবে। হ্যাঁ, ওই শিক্ষা আজকের থেকে আমরাও ধারণ করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যে জালিমের বিরুদ্ধে আমাদের জবান খুলবে, আমাদের মন খুলবে, চোখ খুলবে, জালিমের কাছে মাথা নত করব না। হইতে পারে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু জালিমের কাছে মাথা নত করা যাবে। তো এই আমার আপনার করণীয় দুইটা বলছিলাম। একটা রোজা রাখা, রোজাটা হলো 9-10 অথবা 10-11, তবে 9-10 এটাই হচ্ছে সবচাইতে বেশি। যদি 9-10 কেউ না পারে, 9 তারিখ না থাকতে পারলে 10-11 করবে। আরেকটা হলো তওবা করা, কারণ এই দিনে আল্লাহ তাআলা এক জাতিকে তওবা করার মাধ্যমে মাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত সব জাতিকে আল্লাহ তাআলা এই দিনে তওবা করলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আজকের এই দিনে মুহররমে তওবা করবেন।
মুহররম মাস আসলে কি করবেন? তওবা করবেন। তওবা করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন। চারটা। কয়টা? 4টা। 1 নম্বর শুধু বলে যায়, 1 নম্বর আল্লাহ তাআলার পয়গম্বরের ঘোষণা, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যেন তেন মানুষকে হাবিব বলা হয় না, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ। রাসূলকে হাবিব বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে খলিল বলে সম্বোধন করেছেন। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু। কিন্তু এই 3টা শব্দের মধ্যে পার্থক্য পাওয়া যায়। সাদিক মানে বন্ধু, মানে আপনি আর অন্য কোনো ব্যক্তি যদি একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেন তো বন্ধু হয়ে যাবে, এটা হলো সাদিক। আর খলিল মানে বন্ধু, মানে যে আল্লাহকে ভালোবাসে। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এত ভালোবাসা দিছে, আল্লাহ তাআলা তাকে এত পরীক্ষায় ফেলে রাখছেন, প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে। আল্লাহু আকবার। তার মানে খলিলকে আল্লাহ তাআলা খলিল এটাও বন্ধু, কিন্তু এই বন্ধুর অর্থ হলো যিনি আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব এটার অর্থ বন্ধু, কিন্তু এর ব্যাখ্যা হলো আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বলা হয় হাবিব, আর আল্লাহকে যে ভালোবাসে ওই ভালোবাসার নাম খলিল। আর আপনার আমার সাথে মহব্বত হয়েছে, বন্ধুত্ব, এটার নাম সাদিক। তো আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। যদি তুমি আল্লাহর কাছে তওবা করে নাও তাহলে তুমি হাবিবুল্লাহ। তার মানে আল্লাহ তোমাকে হাবিব বলেছেন। হাবিব, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ নিজেও বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন। তার মানে আপনি আল্লাহর কাছে হাবিব হয়ে যাবেন, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। বান্দা যখন তওবা করে নেয় তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয় যে জিন্দেগিতে সে যেন গুনাহ করে নাই। আল্লাহ, আপনার যেন গুনাহ ছিল না, এমন অবস্থা আপনার আমলনামা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দিবে। আরেকটা অবস্থায় আমলনামা পরিচ্ছন্ন হয় সাদকার মাধ্যমে। কিসের মাধ্যমে? আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। রাসূল বলেন সদকা গুনাহগুলো মিটায় দেয়। রাসূলকে বলা হলো কিভাবে মিটায়? তো আল্লাহ রাসূল আবার বলতেছেন, এটার অর্থ ব্যাখ্যায় বলতেছেন কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি আগুনকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যাবে? যাবে না। ঠিক তদ্রূপ ভাবে গুনাহগার ব্যক্তি যত সদকা করবে আল্লাহ তাআলা তার গুনাহই রাখবেন না। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে আপনার সামনে তুলে ধরবে। আপনি বিভিন্ন রকমের শিরকির মধ্যে লিপ্ত হয়ে যাবেন সৌন্দর্য তুলে ধরলে। এটাই মনে হয় ভালো, এটাই 1 নম্বর। অনেক সময় বিভ্রান্ত হয়, আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আপনাকে হেফাজত করবেন। আপনি বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে এরকম একটা আংটি নিয়ে আসছেন, আংটির মধ্যে একটা পাথর আছে না? কিছু কবিরাজ দেখবেন প্লাস্টিকের আংটির মধ্যে পাথর দিয়ে বলবে দাও 10,000 টাকা, এটা হাতে দিয়ে যাও, আগামী 1 বছর পরে সন্তানের বাবা হয়ে যাবা। এরকম কবিরাজ আছে না নাই? বাংলাদেশে আছে না? আছে। আপনি এই আংটিটা হাতে নিয়ে ওই কবিরাজের বাড়ির থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত আসলেন, আর তাকাচ্ছেন, মিস করে হাসছেন, না আগামী বছর বাবা হব রে। এই যে পাথরের দিকে তাকিয়ে আপনি মিস করে হাসলেন আর বাবা হওয়ার কথা নিজে নিজে বললেন, আপনি পাথরের পূজা করলেন। বাবা বানানোর মালিককে? আপনি আল্লাহর কাছে যাবেন, পাথর আপনার বাবা হওয়ার
জায়গা পূরণ করতে পারে না, সন্তান দেওয়ার মালিক। মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজান। সুন্দর একটি কথা এই জায়গায়, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান। খৌফ শব্দের অর্থ ভয় করা, হুজুন শব্দের অর্থ ভয় করা। তাখাফ ওয়ালা তাহজান দুইটার অর্থই ভয় করা। তাহলে কোনটার অর্থ কোনটা কি? ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন খৌফ শব্দের অর্থ ভয় করা, এটা ভবিষ্যতের ভয়। অর্থাৎ আমি তো মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার সন্তান ছোট, তাদের ভবিষ্যতের কি হবে? এরকম অনেক পিতা মারা যাওয়ার সময় চিন্তা করে কি করে না? এই ভয়টা থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলতেছেন লা তাখাফ, হে গোলাম তুই আমার রুবুবিয়াতের উপর ইস্তেকামত থাকবি। তোর সন্তান জীবিত, তোর বিবি জীবিত, তোর মা জীবিত, তোর বাবা জীবিত, ভবিষ্যতের কোনো টেনশন তোর নাই, আমি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেলাম। ওয়ালা তাহজান। আর হুজুন এর ব্যাখ্যা হলো পিছনের বিপদ, অর্থাৎ জীবনে যা কিছু করছি, মারা তো যাইতেছি, কি না হয় কবরে গেলে, এই ভয় হয় কি হয় না? এটা পিছনের বিপদ, পিছনের ভয়। আল্লাহ তাআলা বলতেছে তুমি যদি ইস্তেকামতের সাথে আমার রুবুবিয়াতের উপরে থাকো গোলাম, আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমার কবরটাকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেব। সুবহান। এই চারটা পুরস্কার তওবাকারীকে আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং আমরা আজকের এই মজলিস থেকে এতটুকু জানলাম যে অন্তত এই মুহররম আসলে আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা অন্তত নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা জবান খুলে খুলে কথা বলবো এবং জালিমের পক্ষে কথা নয়, মাজলুমের পক্ষে কথা বলবো। 2 নম্বর, এই মুহররম আসলে আমরা অন্তত 2টা করণীয় থাকবে। একটা হলো রোজা রাখবো। কি রাখবো? রোজা। আর দ্বিতীয়, এই যে আপনাদের মনে নাই, তাওবা করা। বলেন, একটা হলো রোজা রাখা, 2 নম্বর তাওবা করা। তাওবা করলে কয়টা লাভ? 4টা। 1 নম্বর আল্লাহর দোস্ত হওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর আল্লাহ তাআলা শিরকিয়াত এই ধরনের গুনাহ থেকে মুক্ত রাখেন। আর 4 নম্বর আল্লাহ তাআলা সম্মানজনকভাবে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেবেন। যতটুকু কথা বললাম, মুখতাসার কিছু কথা, ইতিহাস থেকে কিছু কথা, যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করুন এবং যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।